नमस्कार बंधुरा ममेर रान्नाशाले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि दई पटल सम्पूर्ण निरामिष। এই দই পটল খুবই সুস্বাদু, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তাহলে শুরু করছি। এবার প্রথমেই আমি পটলগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মুখগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়েছি, তাতে 4 চামচের মতো তেল দিয়েছি। দিয়ে তেল খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে পটলগুলো দিয়েছি। তারপর পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর একটা বাটি নিয়েছি, তাতে ছোট চামচের 1 চামচ নুন, ছোট চামচের পৌনে 1 চামচ লঙ্কার গুঁড়ি, হাফ চামচ হলুদ গুঁড়ি, পরিমাণ মতো চিনি। মিক্সিতে আমি একটা বাটনা বেটে নিয়েছি। কাজু বাদাম 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে হাফ চামচ আর পোস্ত 2 চামচ দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম। ওটা মিক্সির বাটনাটা আমি আলাদা বাটিতে ঢেলে নিয়েছি, তার জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাস অন করে কড়াইয়ে যে পটলের তেলটা ছিল সেই তেলের উপরেই এলাচ, দারচিনি, লবঙ্গের ফোড়ন দিয়ে আমি প্রথমেই ওই নুন হলুদের মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপরে পোস্ত, কাজু, সর্ষের মিশ্রণটা দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। বেশ মিনিট 5 ধরে কষে নিতে হবে। ভালো করে কষার পরে আমি জল দেব। তার আগে বলি, সবজি একটু শুকনো হয়ে যায় 2-3 দিন হয়ে গেলে যদি লেবু রস জলের মধ্যে দিয়ে সবজি রেখে দেওয়া যায়, তাহলে আধ ঘন্টা রেখে দিলে সবজির রঙটা কিছুটা ফিরে আসবে। এরপর আমি জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো। পটলটা সেদ্ধ হবার মতো জলটা দিয়েছি। দিয়ে খুব ভালো করে ফুটছে, দেখুন ফুটছে, মানে বেশ 3 মিনিট এটাকে ফুটতে দিতে হবে। তারপর পটলগুলোকে ছাড়তে হবে। দিয়ে আমি চাপা দিয়ে মিনিট 5 রেখে দেব, তাহলেই আমার মোটামুটি পটলটা সিদ্ধ হয়ে যাবে। মিনিট 5 চাপা দেওয়ার পর ফিরে এলাম। এরপর খুব ভালো করে আবারও ফুটিয়ে নিচ্ছি। শেষে একটু কাঁচা তেল এর মধ্যে ছড়িয়ে দেব। তার আগে আমি একটু দই দিয়ে দিলাম। টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি 3 চামচের মতো। শেষে আমি টক দইটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে ঢেলে নেব। রেডি হয়ে গেছে দই পটল। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি করে সবাইয়ের মন জয় করে নেবেন। ভীষণ ভীষণ আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের রেসিপি এখানেই সমাপ্ত করছি।